বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফিক্সিং করে আমাদের ম্যাচ হারিয়েছে। ম্যাচের উপস্থাপকের কঠিন প্রশ্নে কেমন মন্তব্য করল রশিদ খান। এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে আফগানিস্তানকে 6 উইকেট হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিল শ্রীলঙ্কা। লঙ্কানদের এই জয়ের সুবাদে বাংলাদেশও পেয়ে গেল সুপার ফোরের টিকিট। বিদায় নিতে হলো আফগানিস্তানকে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। নোয়ান তুষারার আগুন জ্বালানো বোলিংয়ে 40 রানের মধ্যে 3 উইকেট হারায় তারা। তবে শেষ দিকে রশিদ খান ও নবীর ব্যাটে ভর করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 169 রান তুলে আফগানিস্তান। নবী খেলেন অবিশ্বাস্য 22 বলে অপরাজিত 60 রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও কুশল মেন্ডিসের দুর্দান্ত 50 এবং কামিন্দো মেন্ডিসের সাপোর্টে সহজ জয় পায় শ্রীলঙ্কা। 8 বল হাতে রেখে 6 উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। এই হারের ফলে বিদায় নিতে হয়েছে রশিদ খানের দলকে। আর সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়ে রশিদ খান এক বিস্ফোরক মন্তব্য করেন। রশিদ অভিযোগ করেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কা আগে থেকেই ফিক্সিং করে ঠিক করে রেখেছিল কিভাবে আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় দিতে হবে। তার দাবি, ম্যাচের ভিতর ও বাইরে দুই দলের অঘোষিত বোঝাপড়ার কারণে আফগানিস্তান সুযোগ পেলেও জিততে পারেনি। রশিদ খান আরও বলেন, গত ম্যাচে আমরা 150 রানের মতো লক্ষ্য তাড়া করার মতো সুযোগ পেয়েছিলাম, কিন্তু এটাই টি-20 ক্রিকেটের স্বভাব। আমরা এই টুর্নামেন্টের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম, পরিশ্রম করেছি, অনুশীলন করেছি। আমরা টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম। অত্যন্ত এখানে পরের রাউন্ডে ওঠার লক্ষ্য ছিল আমাদের। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।